দিলেন। নবুয়ত পাওয়ার পরে নবী আমার গোপনে গোপনে প্রথম 3টে বছর কলেমার বাণী প্রচার করলেন। আল্লাহ নবী গোপনে গোপনে 3 বছর যে কলেমা প্রচার করলেন, অল্প কিছু সংখ্যক মানুষ আমার রাসূলুল্লাহর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। প্রথম 3 বছর গোপনে দিন প্রচার হয়েছে, প্রথম 3 বছর। কারণ সমাজে কিছু মানুষ থাকে দেখবেন দেড় বেটারি মার্কা, বোঝে কম আর চিল্লায় বেশি, আছে না নেই? আল্লাহ রাসূল যদি নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে ময়দানে নেমে যেতেন, কিছু মানুষ পরিবেশটাকে আরো বেশি ঘোলাটে করত, এমনি বিরোধী করেছে। আল্লাহ নবী গোপনে গোপনে যে কটাকে দাওয়াত দিয়েছিলেন বেঁচে বেঁচে, সবকটা জ্ঞানী আর বিচক্ষণী, আমভাবে সবাইকে না। নবী আমার ভাবতেন আল্লাহ পাক যে আমাকে এই মহান দায়িত্ব দিয়েছেন, মক্কার মানুষ এক একটা গোত্রের মোড়ল মাতব্বর, তারা যে যার মতো পদ দখল করে বসে আছে, আমি যখনই প্রকাশ্যে কলেমার বাণী প্রচার করব ওরা আমার দুশমন হয়ে যাবে। আল্লাহ রাসূল হিসাবটা কিন্তু সহজে বুঝতে পারছিলেন। তাহলে সবাইকে দিলে হবে না, গোপনে গোপনে নবী আমার যে কটাকে বেঁচে বেঁচে দিয়েছিলেন, চাল চলন আদর্শ সুস্থ শান্ত বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, বেঁচে বেঁচে আল্লাহ নবী যে কটাকে দিয়েছেন ম্যাক্সিমাম সব কটাই মুসলমান হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার নবুয়ত পেলেন, মনে মনে করতে লাগলেন প্রথম কলেমার দাওয়াতটা আমি কার কাছে পৌঁছাবো, প্রথম কলেমার দাওয়াতটা আমি কাকে দেব। আল্লাহ মনে মনে প্রথম কলেমার দাওয়াতটা যদি দিতে হয় আমার খাদিজাকে, আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ নবীর বয়স তখন হলো 40। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আমার রাসূলুল্লাহর বয়সের তারতম্য ছিল কি ছিল না? কত বছর নবীর বয়স? যখন 24 বছর, 25 বছর, আর মা খাদিজা 40 বছর, 15 বছর, 25 আর 40 15 বছর। তাহলে আল্লাহ নবীর বয়স এখন 40, মা খাদিজার কত হবে? 55 বছর। কত বছর? 55 বছর। এই আল্লাহ নবীর সঙ্গে 15 বছরের জীবন যাপন, 15 বছর একসঙ্গে খাওয়া, একসঙ্গে স্বামী স্ত্রীর জীবন যাপন করা। স্বামীর আচরণ কেমন, স্বামীর আখলাক কেমন, স্বামীর চরিত্র কেমন, স্ত্রীর থেকে ভালো আর কে বলতে পারবে? কি মনে হয়? আমরা বাইরে ঘুরি সব ফারিস্তার মতো, পোশাক দেখে, লেবাস দেখে, আত্মীয়র বাড়ি কুটুম বাড়ি গিয়ে চলাফেরা দেখে মানুষ মনে করে লোকটা খুব পবিত্র, কিন্তু বাড়ির লোক তো জানে লোকটা কতটা ভালো, জানে না? বেই বাড়ি যাওয়ার সময় ভালো পোশাক পরে গেছে, আবার আতর লাগিয়ে গেছে, সাদা সাদা পোশাক। জুমার দিন চায়ের দোকানে গিয়ে একটু বসে বসে গল্প করছে, নামাজ পড়তে যাচ্ছে মসজিদে, এলাকার মানুষ মনে করছে লোকটা খুব স্বচ্ছ। বাড়ি গিয়ে খবর নিয়ে দেখবেন বাড়ি যখন গালাগালি শুরু করে তো দম নেয় না, বুঝতে পারছেন না? বাড়ি গিয়ে দেখবেন যখন গালাগালি শুরু করে তো দম নেয় না। আমাদের চরিত্রের ভিতরে ভাগ হয়ে গেছে, বাইরে একরকম আর ভিতরে একরকম। আমাদের চরিত্র এমন হয়ে গেছে, মানুষের সামনে একরকম আর পিছনে আর একরকম। সামনে গিয়ে আসসালামু আলাইকুম, খুব মিষ্টি মুখে কথা বলবে, সামনে গিয়ে তার প্রশংসা করবে, পিছনে আবার ওই লোকটার পিছনে কাঠি মারবে। আছে না নেই? আছে না? কিছু কিছু মুসল্লি আছে খুব ডেঞ্জার। আমি আপনাদের গ্রামের কথা বলছি না। হুজুরকে বলবে হুজুর আপনার গলা খুব ভালো, ইমাম সাহেবকে বলবে আপনার পিছনে নামাজ পড়ে মজা লাগে, আবার দেখবেন ওই লোকটা ইমামের পিছনে কাঠি মারে। আছে না নেই? আছে না? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আমার আপনার নবীর তাকদীর, আমার আপনার নবীর চরিত্র আখলাককে এত পবিত্র বানিয়েছিলেন। আমার রাসূলুল্লাহর চরিত্র সার্টিফিকেট আমার আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে দিলেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারার মধ্যে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল কলম। 4 নম্বর আয়াত আমার আল্লাহ জানিয়ে দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। আল্লাহ নবীকে আল্লাহ
63 বছর হায়াতে জীবন দিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ চরিত্র কেমন পবিত্র আর মহান চরিত্র করেছিলেন। এই 63 বছরের জীবনে কোনোদিন কাউকে গালি দেয়নি। 63 বছরের জীবনে কোনোদিন কারোর সঙ্গে মিথ্যা কথা বলেন নাই। আমার রাসূলুল্লাহ 63 বছরের জীবনে কোনোদিন কোনো মানুষকে ধোঁকা দেয় নাই। যখন কলেমার বাণী প্রচার করবেন, নবুয়ত পেলেন, নবী আমার ভাবতে লাগলেন কে আমাকে নবী বলে বিশ্বাস করবে। প্রথম কলেমার দাওয়াত কাকে দেব? ঘরে আসলেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলতে লাগলেন, ও হযরত খাদিজা, একটা কথা আমি বলবো মনে করছি। ও হযরত খাদিজা, তোমাকে একটা কথা আমি বলতে চাই। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি কথা আপনি আমায় বলবেন বলুন। আল্লাহ নবী বলেন, ও হযরত খাদিজা, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ পাক আমাকে নবী করেছেন। আমি আপনাকে কলেমার বাণী প্রচার করছি, আপনাকে কলেমার দাওয়াত দিচ্ছি। আপনি কি আমাকে নবী বলে মেনে নেবেন? আপনি কি এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবেন? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজার 55 বছর বয়স, আপনার সঙ্গে আমি খাদিজা 15টা বছর, আপনার সঙ্গে আমি খাদিজা 15টা বছর সাংসারিক জীবন অতিবাহিত করেছি। আপনার মতো এত মহান চরিত্রের মানুষ আমি খাদিজা আমার জীবনে দেখিনি। আপনি যে আল্লাহর প্রিয় হাবিব, আপনি যে শ্রেষ্ঠ নবী, আমি খাদিজার কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূলের দিকে হাতটা বাড়িয়ে দিলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহ রসুল খুশ হয়ে গেলেন যে প্রথম অন্তত যাকে দাওয়াত দিয়েছি আমার প্রথমে কোনো ধাক্কা নেই। আমার স্ত্রী মেনেছেন, মনে মক্কার মানুষ মানবে আমার বিশ্বাস। দ্বিতীয় কাকে দাওয়াত দেবেন? নবী আমার ভাবলেন আমাকে যদি খাদিজার পরে অন্য কেউ চেনে তো সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আমাকে ভালো চেনেন। আল্লাহর নবীর শৈশব জীবনের সঙ্গী, আল্লাহর নবীর যৌবন জীবনের সঙ্গী, আল্লাহর নবীর ব্যবসায়ী জীবনের সঙ্গী, আল্লাহর নবীর সাংসারিক জীবনের সঙ্গী। দীর্ঘদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একটা গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। ভালো বন্ধু হিসাবে আবু বকর হুজুর প্রথম থেকে আল্লাহর নবীর বন্ধু ছিলেন। নবী আমার মনে মনে ভাবেন দ্বিতীয় দাওয়াতটা আমি কাকে দেব, কার কাছে কলেমার বাণী নিয়ে যাব। আস্তে আস্তে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, ও হযরত আবু বকর, আমি আপনার কাছে একটা কথা বলবো বলে এসেছি। ও আল আমিন, আমার রাসূলুল্লাহকে মক্কার মানুষ আল আমিন নামে ডাকতো কি ডাকতো না? আমার রাসূলুল্লাহ আচরণে ব্যবহারে মুগ্ধ হয়ে মক্কার মানুষ আমার রাসূলুল্লাহর বিশ্বস্ততা দেখে আল আমিন উপাধি দিয়েছিল। আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন যে ও আল আমিন, আমি আপনার খুব ভালো বন্ধু, কাছের বন্ধু, আপনাকে খুব ভালো করে চিনি। আপনি আমাকে কি কথা বলবেন? ও হযরত আবু বকর, আল্লাহ দয়াময় আমাকে মহান দায়িত্ব দিয়েছেন, দিন প্রচারের আদেশ দিয়েছেন, আল্লাহ আমাকে নবী করেছেন। আমি আপনাকে কলেমা দাওয়াত দিচ্ছি, আপনি কি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বললেন, বিআবি আনতুম ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর রাসূল এতে কোনো সন্দেহ নাই। আমি আবু বকর আমার জীবনে আপনার মতো
এত পবিত্র চরিত্রের মানুষ আমি কাউকে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সত্যিকার আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। হাতটা বাড়িয়ে দিলেন, ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহর নবী গোপনে গোপনে কলেমার বাণী প্রচার করছেন। নবী আমার প্রথম 3 বছর গোপনে দিন প্রচার করলেন, বেঁচে 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 সবাইকে নাই। 43 বছর আমার রাসূলের বয়স হয়ে গেল। আল্লাহ ওহী করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হাবিব আর লুকিয়ে নয়, এবার প্রকাশ্যে ময়দানে নামতে হবে। মানে ভিড় তৈরি হয়েছে, সাথী সঙ্গী সান্ত্বনা দেওয়ার মতো, মন খুলে কিছু কথা বলার মতো আল্লাহ পাক আমার রাসূলকে সাজেশন দিতেন, আল্লাহ পাক আমার রাসূলকে চলার পথ বলে দিতেন। তারপর আমার নবী সাহাবাদের সঙ্গে একটু পরামর্শ করতেন না করতেন না? রাসূল যেটা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর হাবিব, আপনি যেটা করবেন ওটাই ঠিক। নবী আমার তবু মনের কথাটা সাহাবাদের সঙ্গে বলতেন। এই মনের কথা বলা মানুষ তৈরি হয়ে গেল। যে কটা আমার নবীর হাতে হাত দিয়েছিলেন সব কটা এত খাঁটি আর বিচক্ষণে, এমন ভাবে আমার রাসূলকে মেনেছিলেন, তারা জান দিয়েছেন কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসা থেকে কিঞ্চিত সরে যায় না। জোরে বলুন, এটা সেই নবীর আগমনের মাস। আমার রাসূলের আগমনের মাস আসলে নবীর আশিকরা এইরকম মিলাদুন নবীর জলসা, সিরাতুন নবীর জলসা, আমার রাসূলের আগমনের মাসে এইরকম নবীর জীবন চরিত্রের আলোচনা শুনে মানুষকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, ভালো পথে ডাকে, হেদায়েতের পথে দাওয়াত দেয়, মানুষকে বুকে টেনে দ্বীন শরিয়াত বোঝায়, নামাজের কথা বলে, পর্দার কথা বলে, হারাম হালালের পথ ঠিক করে চলার কথা বলে। তোমার বুক ফাটে নবী দিবস করলে, তোমার গা জ্বালা করে, তোমার গা জ্বালা করলে কিছু আসে না। আমার রাসূল এসেছেন, এটা আমাদের জন্য আনন্দের, এটা আমাদের জন্য খুশি। মনুষ্য জাতির জন্য, মনুষ্য জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক যুগ যুগ ধরে নবী পাঠিয়েছেন। যে জামানায় যে উম্মত নবীকে পেয়েছেন, নবী উম্মতের জন্য বড় নিয়ামত। জোরে বলুন, কি নিয়ামত? মক্কার জমিনে মানুষ অন্ধকারে ডুবেছিল। মক্কার জমিনে বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত। যে মক্কার জমিনে চুরিয়ার রাহাজানি ছিল, যে মক্কার জমিনে লুটপাট ছিল, রক্তারক্তি খুনোখুনি ছিল, মহিলা নারীর কোনো ইজ্জত ছিল না। যে মক্কার জমিনে নিষ্পাপ ছোট বাচ্চা হলে বাবা হয়ে নিষ্পাপ বাচ্চাকে নিজে হাতে জ্যান্ত জীবিত যাপন করে দিত। যারা আল্লাহর কাবা ঘরের মেহমান হয়েছেন, নিজে চোখে কবরস্থানটা দেখেছেন, আল্লাহ আমাকে ওই কবরস্থানটা নিজে চোখে দেখিয়েছেন। যেদিন কাবা ঘরের সংলগ্ন খুব বেশি দূরে নয়, আজ সৌদি গভর্নমেন্ট সেই কবরস্থানটাকে ঘিরে চিহ্নিত করে রেখেছে, যেখানে কত হাজার হাজার নিষ্পাপ নিরপরাধ ফুটফুটে ফুলের মতো সন্তানগুলোকে বাবারা জ্যান্ত হাতে কবর দিত। কত পরিবেশ জঘন্য ছিল, তাদের ভিতরে মনুষ্যত্ববোধ বলে কিছু ছিল না, তাদের ভিতরে আদর্শ শান্তি বলে কিছু ছিল না। বাপ বেটা মদ খেয়ে মদ পান করে নেশায় টর হয়ে থাকতো। একটা সুন্দরী রমণী রাস্তায় গেলে ওই রমণীকে ধরে কয়েকজন পুরুষ মিলে তার সঙ্গে শারীরিক মানসিক নির্যাতন করত, তার সঙ্গে জেনায় লিপ্ত হতো, গণধর্ষণ হতো, হাতে পায়ে দড়ি বেঁধে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে চাবুক মেরে ঘোড়া ছুটিয়ে ওই সুন্দরী রমণীর লাশগুলোকে দুভাগ তিন ভাগ করে দিত। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল আসলেন। সেই মক্কার মানুষ, তাদের জন্য আল্লাহ রহমত পাঠালেন। শুধু নয়, আল্লাহ সৃষ্টি জগতের জন্য রহমত করলেন। 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে পাবেন সূরার নাম সূরাতুল আম্বিয়া। আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করেছি। আমার রাসূল এলেন মক্কার জমিনে, সেই মানুষগুলো যারা শান্তি বলে কিছু ছিল না যাদের জীবনে, যাদের জীবনে শৃঙ্খলা বলে কিছু ছিল না, যাদের পরিবেশের ভিতরে মানুষের ভিতরে মনুষ্যত্ব জীবিত ছিল না, যত জঘন্য কাজ তাদের মধ্যে বিরাজমান ছিল, আমার রাসূল আসার পরে ওই মানুষগুলো আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে সাহাবা হয়েছেন, জান্নাতে সার্টিফিকেট অর্জন করেছেন। জোরে বলুন, প্রাণ খুলে বলে, একটু কলিজা ভরে বলে, নারে তাকবীর, নারে তাকবীর। তোমার ছেলের বিয়ে দিলে বাড়ি বৌমা আসলে তুমি খুশি হলে ওখানে ফটো ঠুকলে না? বোঝা যায় না মনে হয়। ছেলের বিয়ে দিলে বৌমা বাড়ি আসে না? বিয়ে দিয়ে বাড়ি আনলেন, সেই দিন সন্ধ্যাবেলা বাড়ির মানুষ কি কাঁদে নাকি বসে বসে? হাহু দেন না,
ছেলেকে বিয়ে দিল, সন্ধ্যাবেলা গাড়িতে করে মানে বৌমা সবে ঘরে ফিরলো, বাড়ির মানুষগুলো মনে হয় ঘরের কোনায় বসে বসে কাঁদে। আচ্ছা বা হাসি খুশি কেন? নতুন বৌমা এসেছে। বৌমা আসলে খুশি হলে বেদাত হয় না। রাসূলুল্লাহর আগমনের মাসে রাসূলুল্লাহর জীবন আদর্শ আলোচনা করলে তোমাদের কাছে বেদাত হয়। কপাল ফাটা হতভাগা, ফতোয়া দেওয়ারও জায়গা খুঁজে পায় না। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? আমরা নবীর জন্মদিন পালনে বিশ্বাসী নয়। এইরকম পরিবেশে সিরাতুন নবী জলসা, নবীর জীবন আদর্শ আলোচনা করে মানুষকে দিনের পথে ডাকায় আমরা বিশ্বাসী। কি কথা ঠিক না বেঠিক? আজকে দিনে ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার, তারা কেক কেটে জন্মদিন পালন করে, করে না? হ্যাপি বার্থডে টু ইউ, কেক কেটে জন্মদিন পালন করছে, জন্মদিনে পার্টি দিচ্ছে, ডান্স করছে, ড্রিঙ্ক করছে। আমরা তো ওই রকম জন্মদিন পালনে বিশ্বাসী না। এখান থেকে হাওড়া জেলার জমিন থেকে আমি বলে দিতে চাই, আমি আমার নীতি আদর্শ নিয়ে, আমি আমার ব্যক্তি পরিচয় নিয়ে আছি আর থাকবো। আমি নীতি বিক্রি করে খাওয়া মানুষ নয়। যারা রাসূলুল্লাহর আগমনের আগামীকাল, যেহেতু এটা সন্ধ্যা মানে 12 রবিউল আউয়াল, ভাইরা বলছেন না আমি তো খুব ব্যস্ত মানুষ, মানে পার ডে কোনো সময় 1-150 করে কল এসে যায়, সব কলগুলো কানেক্ট করতে পারি না। বলছিল হুজুর 12 রবিউল আউয়াল, আমি বললাম আমার ভালোবাসার মানুষ ছাড়ে না, তো 2-1 বছর আগে থেকে বুকিং থাকে। 11 তারিখ তো কি হয়েছে, এটাই তো 12 তারিখ। কি 11 তারিখ চলে গেল, মাগরিব হয়ে গেল। মানে আসলে যারা 12 তারিখ মনে করে 12 তারিখ করছে, মাগরিবের পরে আর 12 তারিখ থাকে না। তারপরে দেখবেন কালকে কিছু কিছু মানুষ সমাজে ভালো কাজও করে, আর অজ্ঞতাবশত তাদের কাছে প্রকৃত দিন আমরা পৌঁছে দিতে পারি না, হতে আমাদের ব্যর্থতা অথবা তাদের গোঁড়ামি। এই রাস্তায় ডিজে বাজিয়ে নবীর জন্মদিন পালনের নামে ইসলামের ভুল মেসেজ মানুষের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেবেন না। এইটুকু বলবো, যারা রবিউল আউয়াল মাসের 12 তারিখে ডিজে বাজিয়ে রাস্তায় নাচানাচি করে নবীর জন্মদিন পালনের নামে এই রকম হারাম কাজ করে, তাদের সঙ্গে ইসলামের ওই কর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা আপনি রাগেন, ফাটেন আর চড়েন, এতে আমার কোনো যায় আসে না। নবীর জন্ম দিলে শান্তির বার্তারা দিলে আলাদা কথা, কথা ঠিক না বেটি? দলমত ছিল, আছে, থাকবে। আপনার যেটা ভালো লাগে আপনি করবেন, আমার যেটা ভালো লাগে এটা আমি করব। আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বাংলার মানুষের জন্য নিয়ামত করেছিলেন। তানার নীতি, তানার আদর্শ, তানার দেখিয়ে দেওয়া পথ আমরা বুকে আঁকড়ে রেখেছি আর রাখবো। কথা ঠিক না বেটি? অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে রাস্তায় ওই ডিজে ভাড়া করে নাচানাচি করবেন না। কথা বুঝতে পারছেন না? নিজে ভাড়া করে নাচানাচি করবেন না। শান্তির বার্তা দেন, মানুষকে ভালো কথা বলেন, মানুষকে হেদায়েতের বাণী দেন, রাসূলুল্লাহর আদর্শ মানে উদ্বুদ্ধ করেন, উৎসাহিত করেন, সমাজ সেবা কাজ করেন, সেটা একটা ভালো কাজ হবে। যেমন কিছু কিছু জায়গায় ঈদ মিলন উৎসব নামে ড্যান্স হয় না? হয় না? সেখানে মেলা বসে, সেখানে বেহায়াপনা হয়। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা নবীর জীবন আদর্শ আলোচনা মাহফিলে এই মাসটাকে আমরা পবিত্র মাস মনে করি, রাসূলুল্লাহর আগমনটা আমাদের জন্য নিয়ামত মনে করি। তোমার কাছে তো নিয়ামত মনে না হতে পারে, কিন্তু আমার নবীর আগমনে মক্কার মানুষ শুধু তাদের জীবনের হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছে এই নয়, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে সাহাবা হয়েছে, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। যেটা বলো আনন্দ না দুঃখের? বাড়ির ছেলে হলে 4টে মেয়ের পর একটা ছেলে হলো, কান্নাকাটি হয় না আনন্দ করে? একটু হ্যাঁ দেন। 4টে মেয়ের পরে একটা ছেলে হলো, কান্নাকাটি করে না আনন্দ করে? আনন্দ করে। তোমার বাড়ি 4টে মেয়ের পর একটা ছেলে হলো, তোমার খুশি হয়। রাসূলুল্লাহ যাদের উপরে জাহান্নামের রাস্তায় প্রতিষ্ঠিত হয়েছিল, তারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে সাহাবা শুধু হয়নি, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। এটা কি আনন্দের না দুঃখের? আবার বলে নবী তো এই মাসে চলে গেছে, তাহলে তোমার দুঃখ প্রকাশ করো না। আমার নবী দুনিয়া ছেড়ে যায়নি, রাসূলুল্লাহর ইন্তেকাল হয়েছে। রাসূলুল্লাহর কাছে আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাবিব, ইতিপূর্বে অনেক নবী এসেছিলেন, তাদেরও মৃত্যুবরণ করতে হয়েছে, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। আমার রাসূলুল্লাহর ইন্তেকাল হয়েছে, আমরা বিশ্বাস করি। রাসূলুল্লাহ জান কবজ হয়েছে, আমরা বিশ্বাস করি। আমার রাসূল কিন্তু দুনিয়া ছেড়ে যায়নি। আমার রাসূলুল্লাহ মাজার মুকাদ্দাসে, রওজা আতহারে তিনি বারযাকি জীবনে জীবিত আছেন। আমাদের আকীদা হলো, আমাদের নবী হলো হায়াতুন নবী। জোরে বলুন।
একটা মানুষ মরে গেলে ওই মানুষটা কবরস্থ করার পরে পুরনো কোনো কবরস্থানে কবর খুঁড়তে গিয়ে আন্দাজ মিস্টেক হলে কি হয়, ওই জায়গায় দেখা যায় হাড়গোড় পাওয়া যায়। আমাদের ধারণা পরিষ্কার হয় ওই মানুষটা মরে গিয়েছিল, কয়েক বছর আগে দাফন করা হয়েছিল, মানুষটা মরে পচে গেছে। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে ঠিক আছে। যত নবী রাসূল এসেছিলেন আল্লাহর হাবিব তার সোনার জবানে বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া, নিশ্চয়ই আমার আল্লাহ জমিনের মাটির জন্য নবী আলাইহিমুস সালামদের লাশকে ভক্ষণ করা খাওয়া আল্লাহ হারাম ঘোষণা করেছেন। জোরে বলুন। এটা আমরা বিশ্বাস করি। আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূলকে পাঠিয়েছিলেন, যেখানে যে নবীদেরকে দাফন করা আছে, যেখানে নবীদের কবর মোবারক আছে, প্রত্যেকটা নবীরা কবর মোবারকে তারা অক্ষত আছেন। আল্লাহ তাদের বারজাকি জীবনে জীবিত জিন্দা রেখেছেন। আমাদের দুনিয়াবী জীবনে জিন্দা, তারা বারজাকি জীবনে কবর জগতে জিন্দা। কোন নবীর লাশ কিয়ামত পর্যন্ত মাটি ভক্ষণ করতে পারবে না, আর পারিও নি। এটা আমাদের বিশ্বাস, রাসূলুল্লাহ জবানের বাণী। জোরে বলুন। কথা বুঝতে পারছেন না? চলুন কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করে দেই। কারণ কিছু কিছু মানুষ মাঝে মাঝে অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মিহরাজে যাচ্ছিলেন, যখন আল্লাহ রাসূলকে বোরাকে উঠিয়ে হাতিমে কাবা থেকে ফিলিস্তিন, যেটা বাইতুল মাকদিস, মসজিদ আকসা, যে মসজিদ আকসার কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে ফিলিস্তিনি ভাইরা ওই মসজিদ আকসা মুসলমানদের প্রথম কিবলা, আল্লাহর কাবা হকটা প্রথম কিবলা ছিল না। ওই মসজিদ আকসায় আমাদের রাসূল তিনি মিহরাজের রাতে গিয়ে নামাজ পড়িয়েছিলেন ইমাম হয়ে। মসজিদ আকসার দিকে যখন যাচ্ছেন, নবী বলছেন যে আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ থেকে যাচ্ছিলাম, দেখলাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কবরে তিনি নামাজ আদায় করছেন। জোরে বলবেন না? সব দলমতের মানুষ বলে হাদিসটা সহিহ। তাহলে নবীরা কবরে কি করে? নামাজে পড়ে। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা শুধু কবরে জীবিত নয়, তারা নামাজ আদায় করে। জোরে বলুন। আরেক অবাক হয়ে যাবেন, আমার রাসূল চলে গেলেন বাইতুল মাকদিসে, সেখানে গিয়ে যত নবী রাসূল ছিলেন আল্লাহ সমস্ত নবী রাসূলদের সঙ্গে আমার নবীর মোলাকাত করালেন। জোরে বলুন। জিবরাইল সালামকে আল্লাহ বলেন, জিবরাইল আপনি আযান দেন, আজকে নবীরা একত্রিত হয়েছে, নবীরা একত্রিত হয়েছে, আপনি আযান দেন। জিবরাইল সালাম আযান দিলেন, মানে 2 রাকাত শুকরিয়ার নামাজ হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এমন সময় আল্লাহর ওয়াদার হলো আজকে সমস্ত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম গণেরা তোমরা একত্রিত হয়েছো, এক জায়গায় হয়েছো, শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করো। ওই 2 রাকাত নামাজটা হবে জামাত সহকারে। জামাত করে নামাজ পড়তে গেলে ইমাম দরকার আছে না নেই? কে ইমাম হবেন, কে ইমামতি করবেন, কার নেতৃত্বে নামাজ হবে? আল্লাহ হুকুম দিলেন, ও হযরত আজরাইল আপনি আমার হাবিবকে বলুন আজকে নবীদের জামাতের ইমামের জন্য, নবীদের জামাতের ইমাম হিসাবে আমি আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন আমার প্রিয় হাবিব তার নবীকে আমি আল্লাহ নিজে ইমাম নিযুক্ত করলাম। আরো জোরে বলুন। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজকে অনেক নবীরা, সমস্ত নবীরা একত্রিত হয়েছেন, আজকে নবীদের ইমাম হয়ে কে নামাজ আদায় করবেন? আমার আল্লাহর অর্ডার হয়েছে, দেরি করা যাবে না। জান জান আপনি ইমামতির জায়গায় গিয়ে দাঁড়ান। আমার রাসূলুল্লাহ তিনি ইমামতির জায়গায় গিয়ে দাঁড়ালেন। আমার রাসূলুল্লাহ তিনি ইমাম হয়ে সমস্ত নবীদের নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আমার আল্লাহ আমার নবীর সম্মান মাকাম মর্যাদাকে তো বানিয়েছেন। আমার রাসূলুল্লাহর একটা লকব হলো ইমামুল আম্বিয়া। আল্লাহ পাক আমার আপনার নবীকে নবীদের ইমাম বানিয়েছেন। জোরে বলেন না, নারে তাকবীর। নবীরা যদি সব কবরের সাধারণ মানুষের মতো মরে পচে যেত, মিশে যেত, তাহলে বাইতুল মাকদিসে নামাজ হলো কাদের নিয়ে? বুঝতে পারছেন না? মেরাজের রাতে মুসা আলাইহিস সালামকে দেখছেন কবর নামাজ পড়ছেন, আবার রাসূলের পিছনে গিয়ে নামাজ পড়তে ইক্তেদা করেন।
ইসরা ঊর্ধ্ব গগনের দিকে গেলেন এক আসমান থেকে। আমি ওই মিরাজের ঘটনা বিস্তারিত যাব না আজকে, আজকে একটু অন্যদিকে আনবো। জাস্ট বিষয়টা এসেছে বলে একটু ক্লিয়ার করে দিচ্ছি। বললাম না নবীর জীবনী একটা সাগরের মতো, এক কানা যেদিকে ধরবো মনে হবে একটা কানা। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম তাহলে নামাজ পড়ছিলেন, কবরের মধ্যে নবী দেখে গেলেন। আবার নবী ইমাম হয়ে নামাজ পড়ালেন, পিছনে ইক্তেদা করলেন। ইসরা ঊর্ধ্ব গগনে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের সমান রাস্তা। দুনিয়া 500 বছরের সমান রাস্তা। প্রথম আসমানে গেলেন, হযরতে আবুল বাশার আব্বাজান আদি পিতা নবী আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে গেলেন, হযরতে ঈসা আলাইহিস সালাম হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। তৃতীয় আসমানে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। চতুর্থ আসমানে গেলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। পঞ্চম আসমানে গেলেন, হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ষষ্ঠ আসমানে গেলেন, হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। সপ্তম আসমানে গেলেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। জোরে বলবেন না? তাহলে যে নবীরা নবীর পিছনে ইক্তেদা করলেন, আবার আসমানে গিয়ে নবীদের সঙ্গে মোলাকাত হচ্ছেন। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ উপহার দিয়েছিলেন। ফিরে আসার পথে ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম বলছেন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব, একটুখানি আমার সঙ্গে দুটো কথা বলে যান। নবী ফিরে আসছেন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের দিদার থেকে। তো বললেন, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? আমার রাসূল বললেন 50 ওয়াক্ত নামাজ। তিনি বললেন 50 ওয়াক্ত নিয়ে যাবেন না, উম্মতরা দুর্বল হবে, এতটুকু তারা আমল করতে তাদের কষ্ট হবে, আপনি আল্লাহর কাছে বলে ওটাকে কমিয়ে আনেন। এরকম করে 9 বার গিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের সাথে কথাও বললেন। তাহলে তোমার বাপের কবরটা কবর হতে পারে, তোমার দাদুর কবরটা কবর হতে পারে। আমরা আমাদের রাসূলের কবর মোবারক বলি, রওজা আতহার বলি, আমরা রওজা শরীফ বলি। আল্লাহ রাসূলের প্রত্যেকটা নবীদের কবর, ওগুলো রওজা আতহার, পবিত্র, ওগুলো জান্নাতের একটা টুকরা। জোরে বলুন। কথা মনে বুঝতে পারছেন না? তাহলে আমার নবী ওফাত হয়েছেন, যে কাল হয়েছে, আল্লাহ পাক আমার রাসূলকে কবর জগতে বারজাকি জীবনে জিন্দা রেখেছেন। জোরে বলুন। সেই কানের মতো কান যদি কারো থাকে, আজ পর্যন্ত রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসে গিয়ে সালাম দিলে রাসূলুল্লাহ উত্তর দেয়, আমার নবীর উত্তরটা নিজে কানে শুনেও বাড়ি আসতে পারে। জোরে বলবেন না? কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের নবীর আগমন উম্মতের জন্য আনন্দের শুধু নয়, এটা শ্রেষ্ঠ একটা নিয়ামত। নবী এসেছে, সাহাবারা শুধু মুসলমান হয়নি, তারা জান্নাত অর্জন করেছে। কথা ঠিক না বেঠিক? কি করেছে? জান্নাত অর্জন করেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ। আমাদের আকীদা হলো, আমার রাসূলের প্রত্যেকটা সাহাবী হলেন জান্নাতি। প্রত্যেকটা সাহাবী হলেন জান্নাতি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক নিজে তাদের উপর সন্তুষ্ট, এটা আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেছিলেন। আল্লাহ পাক 10 জন বিশিষ্ট সাহাবীকে জান্নাতের সুসংবাদ বেঁচে থাকা অবস্থায় দিয়েছিলেন। এদেরকে শরীয়তের পরিভাষায় আশারায়ে মুবাশশারা বলে। কি বলে? আশারায়ে। এছাড়াও আরো জান্নাতি সাহাবীরা ছিলেন, কিন্তু আমাদের আকীদা, আমাদের নবীর প্রত্যেকটা সাহাবী হলেন জান্নাতি। তাহলে নবী আসার পরে সাহাবারা জান্নাত অর্জন করেনি? রোগ থেকে দীর্ঘদিন অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে কান্নাকাটি করেন, একটু আনন্দ করেন, অনেকদিন কষ্টে ছিলাম, একটু শান্তি পেলাম। তা ঠিক মানুষ চারিত্রিক রোগে আক্রান্ত ছিল, জাহান্নামের পথে প্রতিষ্ঠিত ছিল। নবী এসেছেন, তাদের জীবনের পরিবর্তন এসেছে, তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে জান্নাতের রাস্তায় প্রতিষ্ঠিত হয়েছেন। এটা দুঃখের নয়, এটা আনন্দের, এটা গর্বের, এটা শুকরিয়া আদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এখানে কারোর কষ্ট হলে আমাদের কিছু আসে না, আমাদের আনন্দ হয় আমাদের। তবে এই আনন্দটা শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয়, তারা জীবন পরিবর্তন করেছে, যেমন শুনলে আনন্দ হয়। আমার নবীর আগমনটা যেমন নিয়ামত পেয়ে আনন্দ হয়, তার সাথে সাথে নবীর আদর্শটাও আমাদের জীবনে বাস্তবায়ন দরকার আছে। আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমি বলছিলাম আমার রাসূলুল্লাহ আদর্শিত হতে হবে। আমার নবীর কথা মতো জীবন যাপন করতে হবে, নচেত নবীর উম্মত দাবি করেও নাজাত পাওয়া সহজ হতে পারে না। ভালোবাসার কথা বলছিলাম, শুধু মুখে বলি ভালোবাসি, মুখে বলবো ভালোবাসি, আমার লেবাস পোশাকে সুন্নাত নেই, খাওয়াতে সুন্নাত নেই, চলাতে সুন্নাত নেই, বলাতে সুন্নাত নেই, ছাটকাটে সুন্নাত নেই। ইচ্ছা মতো অন্য কোন ধর্মাবলম্বীর ফলোয়ার হবে, দুনিয়ার কোন খেলোয়াড় পেলে আর ফলো করবে, আর
মুখে বলবেন নবীকে ভালোবাসি, ওই ভালোবাসা দিয়েও নাজাত পাওয়া যাবে না। আমি বলতে চাইছিলাম আমার নবীর ভালোবাসা বুকে জায়গা দেওয়ার অর্থ হলো জীবন পরিবর্তন করে নবীর আদর্শে আদর্শিত হওয়া। চলুন যেখানে ছেড়ে গিয়েছিলাম, আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। প্রথম 3 বছর গোপনে, মনে আছে এখানে ছেড়েছিলাম। আল্লাহ 3 বছর পরে ওহী করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার নবী, আমার হাবিব, আর লুকিয়ে নয় প্রকাশ্যে এবার আপনি কলেমার বাণী প্রচার করেন। আল্লাহর হুকুম পেয়ে নবী আমার আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আপনার যারা নিকটস্থ আত্মীয়, আপনার যারা প্রতিবেশী, তাদেরকে আপনি আখিরাত সম্পর্কে ভয় দেখান, আযাবে জাহান্নাম সম্পর্কে সচেতন করেন, তাদেরকে আপনি একটু ভয় প্রদর্শন করান। নবী আমার যখন থেকে প্রকাশ্যে কলেমার বাণী প্রচার শুরু করেছিলেন, সেই দিন থেকে আমার রাসূলুল্লাহ দুশমন তৈরি হয়েছিল না হয় না? নবী আমার প্রকাশ্যে কলেমার বাণী প্রচার করছেন, আল্লাহ নবীর দুশমনে ভরে গেল। মক্কার বড় বড় কাফের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা বড় বড় কাফের, আল্লাহ নবীর দুশমন, ইসলামের দুশমন। কত কষ্ট আমার রাসূলুল্লাহ সাহাবাদের দিয়েছেন, কতগুলো সাহাবায়ে কেরামদেরকে তারা শহীদ করে দিয়েছে। কোন কোন সাহাবীকে এত বেশি জুলুম অত্যাচার করেছে, শুধুমাত্র তাদের জানটুকু বেরিয়ে যেতে বাকি ছিল। এত ঘাত প্রতিঘাত আল্লাহ নবী হুজুর আমার তিনি দ্বীনের বাণী প্রচার বন্ধ করলেন না। আল্লাহ নবীর বয়স হয়ে গেল 47 বছর। আল্লাহ পাক আমার হাবিবকে কলেমার বাণী প্রচারের দায়িত্ব দিলেন। নবী আমার কলেমার বাণী প্রচার থেকে বিরত থাকলেন না। একটা সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা বড় বড় কাফের, এরা একটা জায়গায় বসে দারুণ নাদওয়াতে মিটিং করলো। এত চেষ্টা করে, এত বাধা দিয়ে, এত বিরোধিতা করে কোন রকম ভাবে কলেমার বাণী প্রচার বন্ধ হয় না। যতদিন যায় আমার রাসূলুল্লাহর কথায় মুগ্ধ হয়ে, আমার রাসূলুল্লাহর আচরণে মুগ্ধ হয়ে আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াতগুলো নাযিল করছেন। নবী আমার যারা ঈমান এনেছেন তাদের শিক্ষা দিচ্ছেন, আর কলেমার বাণী প্রচার করে যাচ্ছেন। যতদিন যাচ্ছে একে একে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা দারুন নাদওয়াতে মিটিং করলো। এদেরকে যদি জব্দ করতে হয়, কলেমার বাণী প্রচার বন্ধ করতে হয়, একটা রাস্তা আছে। যারা ঈমান এনেছে, মুসলমান হয়েছে, এদেরকে বয়কট করে দিতে হবে। কি করে দিতে হবে? বয়কট। কোন রকম সম্পর্ক না। কাগজে লিখছে আবু জেহেল ওই বুড়ো বেয়াদব বাদব জাহান্নামার কি আমার রাসূলের কম দুশমনী করেনি, আমার রাসূলকে কম কষ্ট দেয়নি। আবু জেহেলের কথা শুনলেই নবীকে যে কষ্ট দিয়েছে এমনি রাগ হয় না। বদনসিব বলছে কাগজে লেখো যারা মুসলমান এদের সঙ্গে আজ থেকে কোনো কথাবার্তা বলবো না। লেখা হলো। আর একটা দবাদবি কাগজে লেখো বলছে যারা মুসলমান ওদের কাছে আমরা কোন রকম মাল বিক্রি করব না। যারা মুসলমান হয়েছে, কলেমা পড়েছে, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখবো না। ওরা মাল বিক্রি করলে আমরাও কিনবো না। এতে কি হলো? যারা গোপনে গোপনে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তারা এখন যদি রাসূলকে সত্যিকারে মেনে থাকেন, তাহলে এর যখন বয়কট হচ্ছে তখন লুকিয়ে থাকতে পারবে না। রাস্তা পরিষ্কার করতে হবে। এক তারা কাফেরদের সঙ্গী হয়ে থাকবে, আর এক রাসূলুল্লাহর সঙ্গী হয়ে চলে যাবে। কথা বলতে পারছেন না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কাগজে কয়েক দফা লিখে আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দিলেন। এই কাগজটা যতদিন অক্ষত থাকবে আমরা কেউ মুসলমানদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। নবী আমার চিন্তায় পড়ে গেলেন, এখন কি করি?
কিছু কিছু সাহাবীরাও চিন্তায় পড়ে গেলেন। কাফেরদের ভয়ে আল্লাহ রাসূলের আদেশ ছিল, খবরদার এক্ষুনি প্রকাশ করা দরকার নেই, কেননা সংখ্যায় কম, আর আমার আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যাওয়া যাবে না। এখন জুলুম অত্যাচার তোমাদের উপরে হওয়ার আশঙ্কা আছে, কেননা আমার রাসূলুল্লাহ সাহাবাদের উপরে জুলুম অত্যাচার হলে আমার নবীর কষ্ট হবে কি হবে না। আমার রাসূলুল্লাহ যখন কানে শুনতেন বেলালকে কষ্ট দিচ্ছে, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দিচ্ছে, সাহাবায়ে কেরামদের জুলুম অত্যাচার হচ্ছে, নবী সহ্য করতেন না। আল্লাহ নবী একটা সময় নবুয়তের ৫ম বছরে ১২ জন পুরুষ আর ৪ জন মহিলা, এই ১৬ জনকে ডেকে বললেন, কাফেররা আপনাদেরকে জানে মেরে দেওয়ার পরিকল্পনা করেছে, আপনারা মক্কায় এই মুহূর্তে থাকবেন না, মক্কায় থাকাটা নিরাপদ না। আল্লাহ নবী হুকুম করলেন, আপনারা চলে যান, আবিসিনিয়ায় হিজরত করুন, হাবশায় হিজরত করুন। ওই আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী ছিল ন্যায়পরায়ণ বাদশা। আমার রাসূলুল্লাহর আদেশে শুধুমাত্র কলেমা পড়েছেন বলে, আল্লাহকে মেনেছেন বলে এত জুলুম অত্যাচার হচ্ছিল। আমার নবী বলে, বাবারা তোমরা যদি মক্কায় থাকো তোমাদেরকে জানে মিটিয়ে দেবে, তোমরা চলে যাও, আবিসিনিয়াটা তোমাদের জন্য কিছু দিনের জন্য থাকাটাই তোমাদের জন্য সেফ জায়গা হবে। আমি রাসূলুল্লাহ আবার একদিন খবর দেব এই মক্কার জমিনে, সেদিন তোমরা আবার আসবে, ঘর বাড়ি ছেড়ে, বিবি বাচ্চা ছেড়ে, সাজানো ঘর সংসার ছেড়ে, ব্যবসার মাল ছেড়ে, সুন্দরী সুন্দরী বিবি ছেড়ে আল্লাহ রাসূলকে তারা এত বেশি ভালোবেসেছিলেন। একটা অপরিচিত জায়গা, একটা তখনকার সময় আবিসিনিয়া, হাজরাত আবিসিনিয়া যেটা হাবশা, ওটা একটা বিদেশ, কোথায় খাবে, কোথায় ঘুমাবে, কোথায় গিয়ে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। শুধু রাসূলুল্লাহর ভালোবাসা, আমার নবীর কথা মতো তারা হিজরত করেছিলেন না করেন নাই? আজকে যুবক ভাইদের বলি, ও যুবক ভাইরা, আজকে নবীর ভালোবাসায় তারা মার খেয়েছে, জানটুকু দিয়ে দিয়েছে, বিবি বাচ্চা ত্যাগ করে কোথায় খাবে, কোথায় ঘুমাবে তার নিশ্চয়তা নেই। তারা চলে গেল আবিসিনিয়ায় হিজরত করে, হাবশায় চলে গেল। আর আজকে আমাদের যুবকদের, সোনার মানিকদেরকে আল্লাহ সুস্থ শরীর দিলেন, আল্লাহ কাফেরদের ঘরে না পাঠিয়ে মুসলমানদের ঘরে পাঠালেন। আমার আল্লাহ আমাদেরকে অফুরন্ত দয়ার করুণা দিয়ে তিনি এখনো পর্যন্ত হেফাজতে রেখেছেন। আজকে আমরা ইচ্ছা করলে মসজিদে আসি, কেউ বাধা দেয় না, ইচ্ছা করলে রাসূলুল্লাহর মহব্বতে একটা সুন্নাত আমল করি, আজও পর্যন্ত তেমন কেউ বাধা দিচ্ছে না। তারা বাধা মানতে গিয়ে তাদের জানটুকু কুরবান করেছেন, রাসূলুল্লাহর আদর্শ তারা বুকের মধ্যে রেখেছিলেন, নবীর কথাগুলো মেনেছিলেন। আজকে বর্তমান সময়ে আমার যুব সমাজ, তাদের অন্তরে, তাদের হৃদয়ে নবীর ভালোবাসাটা কমতে 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 এত বেশি কমে গেছে, এরা গাঁজায় দম না দিলে এদের দিন পার হয় না। আছে গাঁজা, আছে গাঁজা চলছে এদিকে, কি কঠিন একটা দিন। ৫-৭ বছর আগে এত পরিমাণ গাঁজা খাচ্ছিল না, ২-৪টে ছিল নাম করা গাঁজা খোর। এত পরিবেশ জঘন্য হয়ে যাচ্ছে, ভাবতে অবাক লাগে, এত খারাপ একটা পরিবেশে পরিণত হয়েছে। এই একদম ইয়াং জেনারেশন, যুব সমাজ অতিরিক্ত পরিমাণ গাঁজা খাচ্ছে। শরীরের ১২টা বাজবে, কি হবে? পয়সাও ক্ষতি হচ্ছে আর শরীরটাও নষ্ট হচ্ছে। তোমার কাছে ওই খাদ্যটা খাদ্য মনে হলো, তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত, তোমার কাছে ওটা খাদ্য না, ওটা হারাম। আল্লাহ নিষিদ্ধ করেছেন, রাসূল নিষিদ্ধ করেছেন। ঈমানদার ওই জিনিসের ধারে বারেও যাবে না। প্রতিবাদ করার লোক নেই, বুঝতে পারছেন না? নেতারা যদি প্রতিবাদ করে, ভোট আসলে মেম্বারদের তোদের ভোট দেবো না, অন্য লোককে দেবো, বুঝতে পারছেন না? গ্রামের মানুষ প্রতিবাদ করবে, প্রতিবাদ করলে খারাপ হয়ে যাবার ভয় প্রতিবাদ করে না। প্রতিবাদ করে কারা জানেন? ২-৪টে গরিব মানুষ যদি একটা অন্যায় করে, সমাজে কিছু চুটে মস্তান ওখানে গিয়ে প্রতিবাদ করবে। একটা ভ্যান চালক ভুল করলে ওখানে কিছু চুটে মস্তান পাওয়ার দেখাবে। আসল জায়গায় পাওয়ার দেখানোর লোক কমে গেছে। এই জন্য সমাজে অপকর্ম, কুকর্ম, বাজে পরিবেশ তৈরি হচ্ছে। এর জন্য মনে করেন জলসা কমিটির বক্তা দায়ী নাকি?
এই গ্রামে কোন খারাপ কাজ হলে, হারাম কাজ হলে সর্বপ্রথম গ্রামের যাদের গণ্যমান্য ব্যক্তি, যাদের অর্থ আছে, যাদের সম্মান আছে, যাদের শিক্ষা আছে, গ্রামের মানুষ যাদেরকে মানে, এরা যদি প্রতিবাদ না করে আল্লাহর দরবারে সেদিন বিচারের ময়দানে এরাই সবথেকে বড় আসামি হবে। কি মনে হচ্ছে? রাগ করছেন মনে হয় নাকি? কষ্ট পাচ্ছেন? একজন গরিব মানুষ একটা বড় লোকের ছেলে গাঁজা খাচ্ছে, ওকে বলতে পারবে তোর বাপের টাকা খাচ্ছি, যা তোকে জ্ঞান দিতে হবে না? বলবে না? বলবে না? বলবে না? একজন গরিবের ছেলে ও লটারি কাটছে, যদি বলে ভাই লটারি কাটছে কেন, তোর বাপের টাকা কাটছে, আমি কাটছি না, তোর কি? বুঝতে পারছেন না আমার কথায়? কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? প্রতিবাদ কোথায় করে জানেন? ভ্যান চালকের কাছে গিয়ে প্রতিবাদ কোথায় করে? একটা গরিব মানুষের উপরে গলা ধাক্কা দিতে ছুটে যায়। ওই তোমার গ্রামের নেতাটা গলা ধাক্কা দেবে, যাও তো দেখি তোমার কিরকম শক্তি। ওই 10টা মানুষ সুদ খাচ্ছে, ওখানে গিয়ে দাঁড়াও তো দেখি আমার গ্রামে সুদ খাওয়া চলবে না। এখন তো ইমামদেরকে আমরা সাজিয়ে রেখেছি পুতুলের মতো। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আমি আপনাদের গ্রামের কথা বলছি না, বিশ্বাস করুন আমি আক্রমণে বিশ্বাসী না, কাউকে আঘাত দেওয়া যার উদ্দেশ্য নয়। ইমাম সাহেব কার নামে বলবে আর কার নামে বলবে না, যে কথা বলবে যারা দায়িত্ব আছে তাদের গাড়ি কি করে যাবে? কি বুঝতে পারছেন না? মনে হয় মসজিদ কমিটিতে থেকেও সুদ খাচ্ছে। আমার রাগ করছেন মনে হয় আমার কথা? মসজিদ কমিটিতে থেকেও সুদের ব্যবসা খুলে রেখেছে। হুজুর বলবে কি করে চাকরি চলে যাবে? হুজুরকে বলতে দেওয়াও হয় না। আমি আপনাদেরকে গ্রামের কথা বলছি না, আপনারা কেউ গায়ে পেতে নেন না, এগুলো বাস্তবতা। আজকে আপনার গ্রামের 4টে ছেলে 5টা ছেলেরা গাঁজা খায়, ওই গ্রামে বলুন তো যে আমার গ্রামে থাকলে কেউ গাঁজা খেতে পারবে না? 10টা গ্রামে সব থেকে ধনী মানুষ আর সব থেকে যাদের কথাবার্তা গ্রামে চলে গণ্যমান্য ব্যক্তি, এরকম 10 জন মসজিদে জুমার দিন বলুন এই গ্রামে যদি কেউ গাঁজা খায়, ওই গ্রামের বাড়ি মরে গেলে ইমাম সাহেব জানাজা পড়াতে যাবে না, ওর মেয়ের বিয়ে ইমাম সাহেব যাবে না, সমাজ থেকে আলাদা করে দেবো। বলুন তো দেখি সাহস করে। কে? কি বাবাজি? কাজ হবে না? কাজ হবে না? রাগ করছেন মনে হয় নাকি? খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার। আমার একটা চিত্র খুব মনে পড়ে। এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোকটা খুব দিনদার মনে করে, অথচ ওই লোকটা অন্য জায়গায় গরিবের উপরে ক্ষমতা দেখায়। কোন অসহায় মানুষ কাজ করলে মসজিদের মেম্বারে বসে, মসজিদের মেম্বারে উঠে বলে এটা আমি সমাজে বন্ধ করেছি, ওটা বন্ধ করেছি। যখন ওই লোকের পরিবারের বংশের কোনো ভাই মদ খায়, তখন লেজ গুটিয়ে চুপ করে বসে থাকে। বুঝতে পারছেন না? গ্রামে একটা গরিব মানুষ কিছু করলো, মেম্বারে উঠে বুক ফুলিয়ে বলবে আমার গ্রামে এই কাজটা করলে গ্রাম মসজিদ থেকে সাবধান করে দিচ্ছি, ব্যবস্থা অন্যরকম নেওয়া হবে। ও বাবা, একটা অন্যায় করেছে, ছোট একটা অন্যায়, সেদিন বুক ফুলিয়ে মেম্বারে বয়ান দিলে ব্যবস্থা করা হবে। তোমার গ্রামের ভাইটা মদের ব্যবসা করছে, গাঁজা বিক্রি করছে, তখন তোমার প্রতিবাদ নেই। প্রতিবাদ করতে হবে। এইটুকু মগজে ঢুকিয়ে নেন, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করবেন আর মসজিদে যাবেন আর মনে করবেন কোনো দায়িত্ব নেই। নামাজ পড়া যেমন ফরজ, অন্যায়ের প্রতিবাদ করাটাও তেমনি একটা ফরজ। আমরা নামাজ পড়ছি, আমরা হজ করছি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করাটা ছেড়ে দিয়েছি। অন্যায়ের প্রতিবাদ আপনাকে করতেই হবে। আপনি যদি হাত দিয়ে ক্ষমতায় হাত দিয়ে করবেন, হাত দিয়ে ক্ষমতা না হয় মুখ দিয়ে করবেন, মুখ দিয়ে যদি ক্ষমতা না থাকে অন্তরে ঘৃণা পর্যন্ত আপনাকে করতে হবে। কি মনে হয়? প্রতিবাদের মাত্রা এমন কমে গেছে, প্রতিবাদ জিনিসটা নেই। যার প্রতিবাদের চিন্তা আছে তার ক্ষমতা নেই, আর যার ক্ষমতা আছে তার প্রতিবাদের মানসিকতা নেই। এই প্রতিবাদ কমে যাওয়ার কারণে আমাদের সমাজে মানুষগুলো আজকে সব বেশিরভাগ কুপথে চলে যাচ্ছে। কি মনে হয়? বাইরে বসতাম, স্ত্রীকে পর্দার কথা বলতে পারেন। আমি শুধু প্রতিবাদটা শুধু অন্য লোকের কথা বলি না। আপনি সংসারের গার্জিয়ান, আপনি স্বামী, আপনার স্ত্রী অন্যায় করলে, শরীয়তের খেলাফ চললে আপনার দায়িত্ব নেই? আপনি বলবেন না আপনি স্ত্রীকে অন্যায় করে মোবাইল দেখে নামাজ পড়ে না, সেখানে আপনি তো বলতে পারেন নামাজ পড়তে হবে। আমার কথা মনে বুঝতে পারছেন না? আপনার মেয়ে পর্দা করে না, সেখানে তো প্রতিবাদ করেন না, কেন তুই আমার মেয়ে পর্দা করবি না? সব মনে হুজুরের দায়িত্ব। হুজুর আসবে আর বলে দেবে ইমাম সাহেবদের বলে দেবো কুচে দেন। হুজুররা যদি কুচে দেয় আর আপনি দায়িত্ব যদি পালন না করেন, কখনো জলসা দিয়ে নবী দিবস দিয়ে সমাজের সব খারাপ অপকর্ম নির্মূল করা সম্ভব নয়।
দায়িত্ববান হতে হবে। চলুন একটা উদাহরণ তুলে দেই, তাহলে বুঝতে পারবে, সহজে বুঝে আসবে। কারণ আমি একটু বাস্তবতায় মানে একটু তুলে ধরে অভ্যস্ত, তো মাইন্ড করবেন না। জাস্ট একটা কথা বলি, আজকে দিনে হাওড়া জেলার বিবাহ, হাওড়া জেলা বলেই বলছি, মাইন্ড করেন না, হাওড়া জেলার বিবাহ বাড়িগুলো কালচার একটু অন্যরকম না? কি মনে হয়? একটু জাকজমক করে হয় না? জাকজমক করে হয়। এখন বিবাহ বাড়িতে গেলেন, আমাদের ঘরের সব মা বোন কিন্তু খারাপ না, আছে কিছু ভালো মানুষ, সবাই বেয়াদব না, কিছু আছে ফ্যাশন আর মডার্ন দেখাতে গিয়ে এরা একেবারে টাটকা বেয়াদব সেজেছে। আমাদের ঘর সাধারণ ঘরের মা বোনেরা একটু মাথায় ওড়না দেয় না, কাপড় পরেন বা সালোয়ার কামিজ পরেন বা নাইটি পরেন, মোটামুটি আদবে থাকে। সবাইকে চুল খুলে ঘোরে, সবাই কি আর শর্ট পোশাক পরে বেরোয় না। মোটামুটি একটা মেয়ে আদবে মানুষ হয়েছে, তার আদর্শ ভালো, চুল পেট চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, গ্রামবাসী কেউ দেখিনি, কিন্তু ওই পরিবারের আর্থিক অবস্থাটা খুব ভালো। এখন মেয়েটা সুন্দরী, মেয়েটা অতটা বেয়াদব না আর খারাপ পোশাকও পরে না। আজ পর্যন্ত মেয়েটাকে সবাই একটা আদবেই দেখেছে, যার বাইরে ঘাটে স্কুল কলেজ যা গেছে মোটামুটি মাথা চুল ঢেকে পেট ঢেকে মোটামুটি সভ্যশালীন পোশাকে। এখন খুব ধনী লোকের বাড়ি থেকে একটা প্রস্তাব আসছে যে মেয়েটাকে আমাদের পছন্দ হয়েছে, মেয়েটাকে বিবাহ করে আমাদের ঘরের বৌমা করে নিয়ে যাও, বিবাহ দেবো ছেলের সঙ্গে। এখন যদি গরিব মানুষের মেয়ে হয় আর খুব ধনী লোকের বাড়ি থেকে প্রস্তাব আসে, মেয়ের বাবা ফিরিয়ে দেবে না? রাজি হবে? রাজি হবে না? রাজি হবে, রাজি হবে। রাজি হয়ে গেল, মেয়েটা বিবাহের দিনে দেখা যাচ্ছে বিউটি পার্লার থেকে লোক ভাড়া করে সাজানো হচ্ছে, হয় না? বিউটি পার্লার থেকে লোক ভাড়া করে সাজানো হচ্ছে। বিবাহ বাড়ি মানে উভয় পক্ষের গার্জেনের আগমন হয়, ছেলে পক্ষ তার আত্মীয় স্বজনকে দাওয়াত করলো আর মেয়ে পক্ষ তার আত্মীয় স্বজনকে দাওয়াত করলো। এখানে হাজি থাকে, আলেম থাকে, এখানে শিক্ষিত চাকরিজীবী থাকে, এখানে কিছু নেতা মাতব্বর থাকে না, সব রকম লোক থাকে উভয় পক্ষে। এখন যে মেয়েটার পেট পিঠ চুল চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, গ্রামবাসী প্রতিবেশী দেখিনি, আজকে বিবাহের দিনে দেখা যাচ্ছে একটা ভালো চেয়ার কুর্সি ভাড়া করে এনে ছেলে আর মেয়েকে বসিয়ে দিয়েছে, একটা শাড়ি পরিয়েছে মশারির থেকে পাতলা। কি গো, শাড়ি পরিয়েছে মশারির থেকে পাতলা। এখন যুবক যুবতীদেরকে ফটোগ্রাফি করছে, 80 বছরের বয়স, 60 বছর 70 বছর বয়স, দাদুটাও গিয়ে বলছে তোকে তো হেভি লাগছে। কি লাগছে? হেভি লাগছে। তোমার 60 বছর বয়সের দাদু তোমার তোমার মানে পোতাপুতি বলে, মানে পোতা হচ্ছে ভালোবাসা যদি বলি, ছেলের ঘরের ছেলেটা পোতা আর ছেলের ঘরের মেয়েটা পুতি, পৌত্র পৌত্রী। আরেকটু ছোট্ট ভাষায় বললাম, আপনার পৌত্রীকে আজ বিবাহের সাজে আপনার চোখে হেভি লাগছে, কিন্তু আপনি ভুলে গেছেন আপনার ওই পৌত্রীকে অর্ধনগ্ন করা হয়েছে। উভয় পক্ষের কারোর কোনো প্রতিবাদ নেই, বুঝতে পারছেন না? কারণ কোনো বড় ওখানে ফটোগ্রাফিতে ব্যস্ত, এই প্রতিবাদ এখানে ছিল না। তাহলে আনুষ্ঠানিকতার সঙ্গে মানে বাড়ির লোকের সমর্থনে একটা মেয়েকে অর্ধনগ্ন করা হচ্ছে, প্রতিবাদ করে না, কারোর কোনো দায়িত্ববোধ নেই। হুজুর এসে বছরে একদিন জলসা করে কুচে দিয়ে গেলে মনে হয় পর্দা বাস্তবায়ন হয়ে যাবে নাকি? কি মনে হচ্ছে? তারপরে ধরলাম ছেলেটা বাড়ি গেল, ছেলেটার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হলো, মেয়েটার বয়স 20 বছর। এখন 10 বছর স্বামী স্ত্রী জীবন পার করেছে, এই 10 বছর যে ভদ্রলোকের ছেলে বিয়ে করে মেয়েটাকে ঘরে নিয়ে গেছে, সে কোনোদিনই চায় না তার বিবি পর্দা করুক, সে কোনোদিনই চায় না তার স্ত্রী বোরকা পরুক, সে কোনোদিনই বলে না তার স্ত্রীকে পর্দা করতে। আমি হুজুরের বাপের ক্ষমতা আছে, ওয়াজ করে ওই মাটাকে পর্দা না করে দেবো। কি মনে হয়? কেটে গেছে এক জায়গায় মলম লাগাচ্ছি, আর এক জায়গায় কেটে গেছে এক জায়গায় মলম লাগাচ্ছি, আর এক জায়গায়। স্বামী যদি দায়িত্ব না নেয়, হুজুরের বাপের ক্ষমতা নেই ওয়াজ করে পর্দা বাস্তবায়ন করে দেবে। বাবা মা যদি দায়িত্ব না নেয়, হুজুর ওয়াজ করে জলসা কমিটি জলসা লিস্ট তৈরি করে সমাজে পর্দা বাস্তবায়ন হবে না। আপনার মেয়েকে পর্দায় আপনার রাখার দায়িত্ব, আপনি স্বামী আপনার স্ত্রীকে পর্দা আপনার রাখার দায়িত্ব। আজ আপনার ছেলেটা গাঁজা খাচ্ছে, আপনি খোঁজ রাখেন না কিরকম বাবা? আপনার ছেলেটা লটারি কাটে, আপনি খোঁজ রাখেন না কিরকম বাবা? আপনার তো দুঃখ আর কষ্টটা এখানে হওয়া দরকার। আপনি কেমন মা কেমন বাবা? ছেলেটাকে কি শেখালেন? এতদিন কি মানুষ করলেন? ওই ছেলেটা আজকে ইসলামের শরিয়াতের কোন আইন তার কাছে লাপরোয়া, তার কাছে কোনো ব্যাপার নেই, হারাম কাজ করছে আর গর্ব করছে। ঘরে শুয়ে সে 30 টাকায় কোটিপতি হবার স্বপ্ন দেখতে নিজেই ভিক্ষুক হয়ে যাচ্ছে।
এটা আপনার ব্যর্থতা। আপনি সন্তানকে খাইয়েছেন, লালন পালন করেছেন, বড় করেছেন, পোশাক দিয়েছেন, তার অন্তরে নবীর সুন্নাত শেখাতে পারেননি। ছোট থেকে তার চিন্তায়, তার চেতনায়, তার লেবাসে, তার পোশাকে, তার আখলাকে, তার চরিত্রে নবীর সুন্নাতের শিক্ষা দিতে পারেননি। আপনার ছেলে গাঁজা খাচ্ছে, গ্রামের এর জন্য দায়ী জলসা কমিটি আর বক্তা নয়, এর জন্য 100% দায়ী হলেন আপনি। ছোট থেকে তাকে সেইভাবে মানুষ করেননি। আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার ছেলে গাঁজা খাচ্ছে, আপনার ছেলে রটারি খাচ্ছে, আপনি বাবা হয়ে একজন ব্যর্থ বাবা। ছেলের বিবাহ দেবেন, ছবি নিয়ে ঘুরছিলেন, ছেলে দেখেছে হিরোর মতো লাগছে। কি লাগছে? মোবাইলে ছবি নিয়ে ঘুরছে, বিবাহের সময় ছেলে দেখেছে হিরোর মতো লাগছে, পরে দেখা যাচ্ছে গাঁজা ডলায় হিরো। বুঝতে পারছেন না? পরে দেখা যাচ্ছে লটারি কাটায় হিরো, পরে দেখা যাচ্ছে ফেসবুক চালানো হিরো, পরে দেখা যাচ্ছে ফ্রি ফায়ার খেলায় হিরো। কোথায় ডুবে গেছে? আজান হচ্ছে বলে মার 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 মার। আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করেন। মুরব্বীদের বলি ছেলেদেরকে ছোট থেকে সুন্নাতের শিক্ষা দেন। মা বোনদের বলি মেয়েদেরকে ছোট থেকে পর্দায় রাখেন। রাসূলুল্লাহ সাহাবারা ইসলামের আইন মানতে গিয়ে তারা জান কুরবান করেছে। আল্লাহ রাসূলের পথে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা বিদেশ সফর করেছে, তথাপিও ইসলামের আইন থেকে তারা সরে যায়নি। আল্লাহ আমাদের বুঝ দান করেন, হেদায়েত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য গার্জেনরা দায়িত্বশীল হন ইনশাআল্লাহ। আর সমাজে যারা সবথেকে, এই গ্রামে যারা 5 জন ধনী আর 5 জন যারা গণ্যমান্য, এই 10 জন মিলে এক জায়গায় একটা মিটিং করে জুমার দিনে একটা প্রতিবাদ করেন যে গ্রামে অন্যায় করলে তার কৈফিয়ত করা হবে। শুধু এইটুকু বলে দেখেন, আস্তে আস্তে গ্রামের শুধরানোর পথে আসবে ইনশাআল্লাহ। তারপর ইমাম সাহেব আছে হেদায়েতের কথা বলবেন। কেউ গরম হবেন, কেউ নরম হবে ইনশাআল্লাহ। চাইলে এই গ্রামের মহল্লার কিছুটা পরিবেশ পবিত্রতার দিকে আসবে। আর যদি চুপচাপ মেরে মনে করেন নামাজ পড়বো, তাসবিহ করবো, আর ঘরে গিয়ে চলে যাব আর এসির মধ্যে ঘুমিয়ে পড়বো, আর কোনো দায়িত্ব নেই, এই পর্যন্ত কিন্তু শেষ না। নামাজ পড়া ফরজ, অন্যায়ের প্রতিবাদ করাটা আপনার এক পর্যায়ের ফরজ। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। চলুন তাকবীর দিয়ে বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। আমি রাসূলের জীবনটা আরেকটু বেশি আসবো, কারণ জীবনের বেশ কিছু মশহুর ঘটনা আছে, অধিকাংশ মানুষ শুনে মুখস্থ করে রেখেছে। এর সাথে সাথে বাস্তবতার সঙ্গে একটু শিক্ষা নেওয়াও দরকার আছে। আছে না? আসবে ইনশাআল্লাহ। জাস্ট একটু প্রসঙ্গ ছিল বলে একটু বলে ফেললাম, আর বলা দরকার আছে, কারণ সমাজের বাস্তবতা আমার জানা আছে। বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে বিভিন্ন পরিবেশ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর এই পরিস্থিতি হচ্ছে। কারণ আমরা সমাজের মানুষের জন্য কথা বলে অভ্যস্ত, এই জন্য আজকে দিনের পরিস্থিতি মোটামুটি আমার নলেজে আছে, যার কারণে কথাগুলো একটু বেশি বেশি বলার প্রয়োজন হচ্ছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু জোরে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ বিশ্ব নবী দিবস আমতা পূর্ব গাজীপাড়া খানপাড়া গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর, নারে তাকবীর। চলুন একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, আর রহমত বর্ষণও হয় না। আবার ইনশাআল্লাহ মূল আলোচনায় ফিরে আসবো। দরুদ শরীফ পরপরই নবীর আলোচনা আবার কিছু আগে বাড়াবো ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা हब्बे अहमद जुल्ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटो क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा